গাছ থেকে নিজের হাত দিয়ে কিছু পারার অনুভূতিটাই অন্যরকম, আর সেটা যদি হয় বাড়ির কোনো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। আর ভিডিও শুরুতেই দেখলেন বাড়ির গাছের যে পেঁয়াজ ফল আছে সেগুলা কিছু পেরে নিয়ে আসলাম। আর এটাকে অনেকে কাঠ লিচুও বলে, আমাদের এখানে পেঁয়াজ ফল বলা হয়, তাই আমি পেঁয়াজ ফল বললাম। ইঁদুরে সব খেয়ে ফেলছিল, তাই তো যে কয়েকটা বড় হয়েছে হাত দিয়ে ছাদে যে ডালটা গিয়েছে, যে কয়টা পাড়া গেল সেগুলো পেরে নিয়ে আসলাম। এইদিকে নিচে এসে মিষ্টি কুমড়ো গাছ থেকে মিষ্টি কুমড়ো ফুল ছিঁড়ে নিয়ে আসলাম। কিসের জন্য জানেন? কারণ হচ্ছে আজকে মিষ্টি কুমড়া ফুল দিয়ে ডালের বড়া বানানো হবে। আপনারা কারা কারা খান জানাবেন কিন্তু। আর সারা রাত অনেক বৃষ্টি হয়েছিল, গাছের পাতাগুলো কিন্তু এখনও বৃষ্টির পানিতে ভেজা রয়েছে। বাজারে তেমন কোনো মাছ নাকি আজকে ওঠেনি, ছোট ছোট গুঁড়া মাছ উঠেছে, সেগুলাকে নিয়ে এসেছে। আর বাচ্চারা যেহেতু গুঁড়া মাছ খেতে চায় না, খেতে পারবে না, তাই তো তাদের জন্য ফার্মের মুরগি রান্না করা হবে। এইদিকে মুরগিটাকে কেটে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ফার্মের মুরগি রান্না করার কিন্তু একটা গোপন টিপস আছে, বলবো আপনাদের সাথে, অবশ্যই বলবো। ফার্মের মুরগিটা রান্না করার পরেও নরম হওয়ার জন্য এরকম অনেক মানুষ আছে কিন্তু যারা নাকি খেতে চায় না। দেশি মুরগিটা যেমন একটু শক্ত শক্ত ভাব থাকে, এটা বেশি নরম হওয়ার কারণে অনেকে চায় না খাওয়ার জন্য। যদিও এক একটা খাবারের স্বাদ এক এক রকম দিয়েছেন মহান আল্লাহ পাক, তারপরেও এই ফার্মের মুরগির একটা গোপন রহস্য আছে, সেটা বলছি। ফার্মের মুরগিটা কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবেন। আমি কিন্তু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তারপরে এটাকে আবার সুন্দরভাবে ধুয়ে ফেলবেন। তারপরে হচ্ছে অনেকে ভেজে রান্না করে, অনেকে ভাজা ছাড়া রান্না করে, যার যেরকম মনে চায় আর কি। তো একটু লবণ দিয়ে রেখে দিলে কি হবে, ফার্মের মুরগিটা শক্ত হয়ে যাবে, রান্না করার সময় বোঝাই যাবে না যে এটা ফার্মের মুরগি খাচ্ছেন কিনা। আপনারা এটা ব্যবহার করে দেখবেন এই পদ্ধতিটা। আর আমরা কিন্তু বাসায় সবসময় এভাবে একটু লবণ দিয়ে মেখে রেখে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আবার একটু মশলা দিয়ে সব রকমের মেখে রেখে দিই। তারপরে এটাকে হালকা তেলের মধ্যে, মানে তেলের মধ্যে হালকা ভেজে তারপরে রান্না করা হয়, এতে করে বেশি ভালো লাগে। আপনাদের যাদের যাদের ইচ্ছে হবে এভাবে অবশ্যই রান্না করে দেখবেন, খাবারটা ভালো লাগবে। আর এই যে যে লবণ দিয়ে রাখতে হয়, এটা কিন্তু আমরা আগে জানতাম না, আমার মায়ের কাছে শুনেছি। আমার মা আমাকে বলেছে যে ফার্মের মুরগি যারা খেতে চায় না, এভাবে রান্না করলে লবণ দিয়ে কিছুক্ষণ ধোয়ার আগে মেখে রাখলে নাকি মুরগিটা আর কি ওইরকম শক্ত হয়ে যায়। একদিন আমার মা আমাকে রান্না করেছিল, আমি খাচ্ছিলাম, তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে এটা কি ফার্মের মুরগি, বুঝতে পারছো? তখন বললাম যে না, কিভাবে এটা সম্ভব, তারপরে বলেছে আর কি। যাই হোক, আমি সে একজনের কাছ থেকে শুনেছি বা জেনেছে, আমি তার কাছ থেকে জেনেছি, এখন আমি আপনাদের বললাম। যাদের যাদের মনে হবে অবশ্যই টিপসটা কাজে লাগাবেন। আর এইদিকে বাসায় যেহেতু মুরগি আনাই হয়েছে, আর বাচ্চারা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতে বায়না ধরে, তাই তো আজকে বাসায় তাদের জন্য কিছু তৈরি করছি। আমি এখানে কয়েক টুকরো মাংস নিয়ে নিয়েছি, একটু বড় পিস করে। এখন এটাকে কাঁটা চামিচ দিয়ে সুন্দরভাবে কেচে নিচ্ছিলাম। তো এভাবে কেচে নিয়ে আপনারা কেউ যদি করতে চান, এটা না কেচে অনেক সময় বটি বা ছুরি দিয়ে কাঁচা যায়, সেটা দিয়েও কেচে নিতে পারেন। তো এটা দিয়ে আমি সুন্দরভাবে থেতলিয়ে নিয়েছিলাম আর কি, ভিতর পর্যন্ত যাতে মশলাগুলো ঢুকে যায়, এতে করে খাবারটা খাওয়ার সময় ভালো লাগবে, এই আর কি। তো এখানে আমার এইগুলোকে আমি এভাবে কাঁটা চামিচ দিয়ে থেতলিয়ে তারপর এটাকেও আরও সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন সব ধরনের মশলা দিয়ে এটাকে মাখিয়ে তারপরে রেখে দিব। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হলুদের সাথে জিরা, তারপরে ধনিয়া, এগুলো গুঁড়ো আছে। তার সাথে দিয়েছি সামান্য একটু শুকনো যে মরিচ আছে, মরিচ বাটা, আপনারা গুঁড়ো মরিচও দিতে পারেন। আর একটু লেবুর রস দিয়েছি, আর সাথে দিয়েছি সামান্য একটু টেস্টি সল্ট। টেস্টি সল্টের পরিমাণটা দিলে খাবারের টেস্টটা বাড়ে, তারপরও এটা যত কম দেওয়া যায় আর কি। আর আমি দেখলাম আজকে আমার বাসায় সয়া সসটা শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমি সেটা এখানে দিতে পারিনি, নয়তো বা যদি সয়া সস থাকতো তাহলে সেটাও দিয়ে দিতাম। এখানে দেখুন খুব সুন্দরভাবে মেখে এখন আমি এটাকে ফ্রিজের নর্মাল আঁচে রেখে দিয়েছিলাম, মানে 3-4 ঘন্টা পরে বের করেছি। আর এদিকে আমি বেসন, আটা,
কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ নিয়েছি। এটা সবগুলো একসাথে সুন্দরভাবে মিক্সড করে নিলাম। নিয়ে এসে যে সকালবেলা যে আমি মাংসটাকে সুন্দরভাবে সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে, মানে এটা আমি একটু কেএফসি টাইপের তাদের করে দিতে চাইছি। হয়তো বা সেম ওইরকম হয় না, তারপরেও বাসায় যেরকম করা যায় আর কি, এতেই তার বাচ্চারা খুশি হয়ে যাবে। আপনারা চাইলেও বাসায় এরকমভাবে আপনার বাচ্চাকে সন্ধ্যায় সুন্দর একটা নাস্তা দিতে পারেন। তো এই তো আমি এখন এগুলাকে ফ্রাই করে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।